আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে যখন যে যে অবস্থায় থাকে ওই অবস্থায় মানে ভালো রাখা বা ভালো থাকার মালিক তো একমাত্র আল্লাহ। তো যে কারণে বললাম আর কি, আমরা ভালোই আছি। তো আমি তো জানেন আপনারা যে আমরা ঢাকার বাসাতে থাকতাম, ওখানেও আমাদের মানে ছেলেমেয়েরা পড়ালেখা করছে। তো এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর কি বাড়িতে সেটেল হওয়ার জন্যে। তো বাসা বাড়ি সাইরে একদম আমরা গ্রামে আর কি সেটেল এর জন্য আর কি চলে আসছি একবারে। তো ওদের এখানে স্কুলে ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করছি। তো বাড়ি ঘর আওলা ঝাওলা যেটারে বলে গোছালো নাই। তো দেখাই আসলে পরিস্থিতিটা কি কী অবস্থায় আজকে আমরা এই 2-3 দিন যাবৎ পার করতেছি। এই যে দেখেন পুরা ঘর মানে আওলা ঝাওলা, এই যে অবস্থা মানে পুরা আবল তাবল করে আওলানো সব। এই যে সেটিং করতেছি। এই যে সকালে বাজার সদাই কিছু করে নিয়ে আসছি। এখন ছেলেরা সবাই বাড়িতে। এই দেখেন আওলা ঝাওলার অবস্থা দেখেন, মানে সব মানে আবল তাবল করে সব সাজায় রাখছে। এই ঘরেও দেখাই, লাইট জ্বালাই। এই যে দেখেন, এই যে দেখেন এই ঘরে আর কি যে আলমারি খাট এগুলো সব সেট আপ করছি। এই যে ফ্রিজ, এই যে সব আওলানে গোছানো, মানে দেখাই আপনাদের। এই যে মা এখানে ই করতেছে, দুধ জাল দেওয়া লাগছে মা। বারান্দায় যে গ্যাসের চুলা আছে। তো দেখাই আমি একবার পরিস্থিতি। পরিস্থিতি খুব খারাপ। এই যে দেখেন মানে সব আওলানো জ্বালানো। এই যে মানে বাসা বাড়ি পাল্টাইলে মানুষের যাওয়া হয়, মানে অবস্থা খুব খারাপ। এই দুয়ার বইরা একেবারে সরাই সেটাই রেখে দিয়েছি সব। আর এই যে শোকেস, এটা রং করাইতেছি আর কি, রং টং কইরা তারপরে ঘরে উঠাম। এগুলো সব মাল সামানা যা দেখলেন এগুলো সবই ঢাকাতে ছিল, একদম আবল তাবল। এই দেখেন রান্নাঘরের পরিস্থিতি দেখেন, কত সরাই না সেটাই না। আমরা সব এলোমেলো এলোমেলো জীবন, এলোমেলো জীবনে কেমন কাটাইতেছি এইটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্না করতেছে, আজকে 2 দিন যাবত এলোমেলো জীবনে আছি। পাতলা ডাউল রান্না করতেছে। তারপরে এই যে এখানে আছে বইতা শাক, এখানে যে আলু ঝুরি করে কাইটে নিছে। মানে এটা সকালের খাবার, ভাত হইছে। আর এই যে এলাম আমাদের এই যে টাঙ্কি, ওই যে কালকে টাঙ্কি আনছি ওই আশ্রমের জন্যে, বৃদ্ধাশ্রমের জন্যে। আর প্যান ট্যান এগুলো সব ওখানে পাঠাই দিছি, ওই বাড়িতে, আশ্রমের ওই বাড়িতে। তো দেখাইলাম অনেক কিছুই আপনাকে, যে আওলা ঝাওলা করে কি অবস্থায় আছি। এলোমেলো এলোমেলো সব। এলোমেলো কেমনে কি কও? তো এই এলোমেলো হইলো, আপনারা আমাদের ভিডিও নিয়মিত যারা দেখেন তারা তো জানেন যে আমার ঢাকায় বাসা ছিল, আমার ছেলেরা ঢাকায় লেখাপড়া করতো। তো এখনো লেখাপড়ার ব্যবস্থা ভালো আছে এখানে। এই যে আমাদের এই কাছেই একটা স্কুল আছে, ভালো স্কুল, ওইখানে ভর্তি করা হয়েছে। তো এবছর চলে আসলাম, একটা না এক এলাকায় আমি 14 বছর আমরা কাটায় আসলাম, ঠিক আছে? হ্যাঁ। তো এইভাবে তো আপনারা জানেনই, ভিডিও করি, ভিডিওর কাজ করি, প্রায় 3 বছর চলতেছে না? হ্যাঁ, আমরা তো প্রায় 3 বছর যাবৎ ভিডিওর কাজ করি, 2.5 বছর 3 বছর। তো এইভাবে দৌড়াদৌড়ি করে তো মানুষের মনে করেন চলতে পারে না। মানে অনেক দৌড়াদৌড়ি করছি আমরা, মানে শহরেও গেছি, আবার এনে হয়েছি সপ্তাহে 3 দিন এনে। আমাদের জার্নিটা অনেক বেশি হয়ে তো ব্যবসা বাণিজ্য আমার ওখানে আছে, আমি আর কি মাঝে মধ্যে এখন দৌড়াদৌড়ি করতে হবে আমার। তারে সে একা করবে, আর এতদিন তো আমি আর এতদিন এলাম
দৌড়াদৌড়ি খুব বিপজ্জনক, বাচ্চারা এক জায়গায়, আমরা এক এক জায়গায়, জায়গায় মানে আমরা পরিবেশে মানে ভালো ছিলাম না, মানে এক একজন এক এক জায়গায় ছিলাম। অবস্থা খুব খারাপই আছিল। এখন যাই হোক, এলোমেলো যাই হয়েছে, এখন আমার ছেলেরা আমাদের কাছে আছে, হুম। এখন বাড়ি থেকে যাই স্কুলে যাইতে পারবো, আসতে পারবো, ঠিক না? হ্যাঁ। তো এখন গ্রামেও অলরেডি মানে পড়ালেখার মান ব্যবস্থা ভালো আর মান কি, ভালো। যে কারণে এই সিদ্ধান্ত নিচ্ছি। তো আপনারা কমেন্টে জানাবেন সিদ্ধান্ত আমাদের কেমন হইলো। কেমন হলো, কিন্তু একটু অসুবিধায় আছি, মানে আমার বাড়ি ঘরের চেয়ে আমার মাল সাবানা বেশি হয়ে গেছে, যে 15 বছরে যা করছি আর এখন মানে ঘরে লোড নিতেছে না। কি, লোড নিতেছে না। তো তারপরে ওই যে আব্বার এই ঘর আছে, তারপর মিলায় জিলায় গোছ গাছ করবো। তো আর কি ধোয়া পাকলের জন্য আসলে বাইরে রাখছি, একটা একটা করে ধোয়া পাকলি হইতেছে, গোছ গাছ চলতেছে, মানে সব তো মানে বোঝা বাইন্দা বাইন্দা লই আইছি, এই জায়গায় না জায়গায় জায়গায় ফালাই রাখা হয়েছে। এইগুলো যত প্যাকেট দেখেন এগুলোর ভিতরে সব কাছের মাল সামান। এই যে কাপড় চোপড় বের করতেছে, পুরান কাপড় চোপড়, পুরান না, ওই যে ঢোক ভরে ভরে অনেক কিছু। একটা বাসার মধ্যে তার অনেক কম কিছু থাকে না, বহুত জিনিস। এই যে এখানে এই যে বাড়িতে যে খাট ছিল খুলে রেখে দিছি, কিছু মাল মানে এই নষ্ট হয়ে গেছে, ওগুলা আর কি রিপেয়ারিং করতে হইব। এই জন্য ওই যে মিস্ত্রি কোথায় একটু রং টং করাইতাছি। তো বন্ধুরা, মাছ রান্নায় যুক্ত হয়ে গেলাম। আর আমার মানে চেহারা দেখে তো বুঝতেছেন কতটা ক্লান্ত, 2 দিন ধরে ঘুমাই না, 5টা মিনিট বসি না, মানে চোখ মুখ খুলে খালি কাজ আর কাজ। কাজার কাজ, চোখ মুখ খুলে আমার বোন সবাই রে এক জায়গায় আনছি। হ্যাঁ, আর এখন হলো বাড়িতে আমরা প্রায় 12-15 জন মানুষ সবাই মিলে রান্না বান্নাটা বেশি, রাত্রি খালি রান্নাই করি। যাই হোক, তাও মনে করেন এখন সবাই এক জায়গায় আসছি, একরকম আনন্দে আছি, যত কাজই করি, ঠিক না? হ্যাঁ। আপনারা দোয়া করবেন জানি আমার বাকি জীবনটা আমাদের ভালো মতো কেটে যায়, সবাই এক জায়গায় হাসি খুশিতে, ঠিক না? অবশ্যই আমরাও দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন। তো দেখেন প্রচুর এলোমেলো, যা মনে করেন আমার মনে হয় আমার এই জীবনে এত এলোমেলো হয় নাই। আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো আসলে দেখেন যে আমরা খুব গোছালো, হ্যাঁ, মানে গোছ গাছ করে রাখি, কিন্তু এখন পারতেছি না। হইলো আস্তে আস্তে সব হয়ে যাবে, মানে গুছাইতে গুছাইতে হয়তো 2-4 দিন লাগবে আর কি এটা গোছ গাছ করতে। গোছগাছ করতে। এখন আপনাদের সাথে তো আমাদের যুক্ত হইতেই হইব, কারণ নিয়মিত ভিডিও দিতে গেলে হ্যাঁ। এলোমেলো আর গুছানো নাই, দেখাই না দেখাইতে হবে, এই জন্য আসলে আমরা করলাম। শেয়ার করলাম। তো এই যে রান্না বাড়া হোক, এখন ভাত তো হয়ে গেছে, এখন এই যে ডালটা বাগার দিব, তারপরে আলু ভাজি করব, সকালের নাস্তা আজকে এটা আমাদের, তারপরে আবার রান্না বাড়া শুরু। তারপরে আবারও রান্না, কিছু বাজার করছি। এই যে ডাল বাগার দেওয়ার জন্য শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিছি, দিয়ে দিলাম তেল, প্রথমে ডাউল রান্না করে খাবো। হ্যাঁ, ভাত হয়েছে প্রথমে, ভাত হয়েছে, এখন ডাউল। ভাত হয়েছে, এখন ডাউল, পাতলা ডাউল মুসুরি। এখন দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, ডাল তো বেশি, সব বেশি বেশি দিলাম। হ্যাঁ। এখন দিয়ে দেবো কাঁচা জিরা, ভাজা হয়ে গেছে, নামাই দিই। এখন আর একটা বলক দিয়ে নামাই দিব।
হয়ে গেল ডাল রান্না করা, একদম ঘন করে রান্না করলাম, পাতলা ডালি ঘন, নামাইনি। এখন আলু ভাজার জন্য কড়াইটা বসাই দিয়ে দিলাম সোয়াবিন তেল। আলু ভাজা এবার একটু তেল বেশি লাগে। মুখা কি করলাম, এলোমেলোতে কিছু খুঁজেও পাই না, রাখলাম। এখন দিব শুকনা মরিচ। আলু ভাজা শুকনা মরিচ দিলে অনেক ভালো লাগে, শুকনা মরিচ দানালা। শুকনা মরিচটা একটু ভাইজে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ ভাইজে নিলাম, এখন দিয়ে দিলাম আলু। খালি শুধু আলু না, আলুর লগে আবার এই যে পেঁয়াজ কলিও দিব, পেঁয়াজ কুলিও আছে। এটা দিলে একটু ভালো বাজি ঢেলে না, পেঁয়াজ কুলি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, নতুন তো। আজকে রান্না হলো সব বেশি বেশি, না লোকজন বেশি তো, এই জন্যে এই জন্যে ডাউ রান্না করছি বড় এক কড়াই। লোকজন কত দিবেছি এটা কও? প্রায় 15 জন। বেশ, কি কয় 18-19 জন ছোট বড় দিয়ে। এখানে লবণ ডালো, তা ঠিক আছে, ছোট উত্তর দিয়ে তাইলে কেরাও তো মেহমান হইলো। আবার ডিমও বাঁচতে কইতে পারি, সন্দেহ আছে। হ্যাঁ সন্দেহ আছে। বাচ্চারা তো আবার একটু খাবার দুবার হইলে খালি কয় ডিম ভালো, তো দুর্বল না, সকালের খাবার এটাই অনেক এইটাই দুর্দান্ত খাবার। দুর্দান্ত আলু খাবার। ভাজা আর পাতলা ডাউল। আমরা এলো মধ্যে দুর্দান্ত খাবার রান্না করতেছি। জীবন হয়েছে যাযাবারের জীবনের মতন, জীবনে সরাইছি তাই। কি বলো, পদ্মায় থেকে ভাঙে চলে এলাম আর কি, এমন হয়েছে ঠিক না? পদ্মা ভাঙা যেরকম আসে, আমাদের বাড়ি ঘর এখন সেরকম হয়ে গেছে। হইলো, আমরা তো পদ্মা পাড়ের মানুষই। পদ্মা বাড়ির মানুষই। হয়ে গেছে আলু ভাজা। আলু ভাজা বেশি তো, একদম ভাজা ভাজা করা যাবে না, না। এমন নামাইনি। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে দেখেন খাউন দাউন কেমনে সরাই ছিটাই নিছে, খাওয়ার কোনো জায়গা নাই, অনুষ্ঠানালা বাড়ি যেরকম বাইরে বসার কোনো প্লেস নাই। আর দেখাই পোলাপান কোনে জায়গা খাইতেছে, এই যে আমার ভাইয়ের বাড়ি দেখেন, ওই যে ওই যে খাইতেছে। এই যে এটারে তো চিনেনি, এই পাকনাটারে। সকালের নাস্তা কি মজা হয়েছে? হ্যাঁ, ডাল ভাত আর ভাজি, হ্যাঁ সেই মজা। এই যে একটা পলাইতেছে, তো এই যে দেখতেছেন শোকেস। এই শোকেসের কিন্তু অনেক বয়স, এটা 15 বছর বয়স। এখন এই যে 15 বছর পর আবার এই যে বার্নিশ করাইতেছি, মানে পলিশ করে যেটা আর কি। এখন পলিশ করলে এটা আবার নতুন হয়ে যাবে, একদম চকচকা। ওই যে এখানে এই যে প্যান্ট এনে রাখছি, প্যান্ট আর হলাম হাই কমোড, এই যে এখানে এনে রাখছি সব মাল সামলা, এই ঘরের মধ্যে আর কি এনে টেবিল দিয়ে রাখছি। আর এই যে এখানে এটা কোল্ড ডোয়া, এই যে কোল্ড ডোয়া প্লাস্টার করছে, এই যে
এটা কয় কুলডোয়া। এই যে, এই যে। এখন আবার এই যে এই পাশের ডোয়া, এই যে প্লাস্টার চলতেছে। এই যে, তো আমাদের দেশে কয় ডোয়া, অনেক অনেক দেশে পিরাও কয়। তো এই যে এই পাশের ডোয়া হচ্ছে আর কি প্লাস্টার। এই যে এই পাশেও, এই যে এই পাশেও এই যে প্লাস্টার হচ্ছে। এই যে এই পর্যন্ত প্লাস্টার হয়েছে অলরেডি। এই যে, আর এই পাশে তো এখনো হয় নাই। এই যে প্লাস্টার, ওই যে এখন দেখেন টিনের নিচ দিয়ে কতটুকু ফাঁক, কোনো রকম একটু ফাঁকা। এটা হলাম ওই যে রং দিতেছে, এটা সিমেন্ট কালার রং, এটা হলাম সিমেন্টের রং, এটা একবারে লাগে যাবে, এটা আর উঠবো না কখনোই। ওই যে 2 দিন যাবৎ গাদলা ছিল দেখে এই যে ফ্লোরটা ধরতে পারে না, বারান্দার ফ্লোরটা ধরবে, এই বারান্দার ফ্লোরের কাজ হয় নাই। তো হয়তো কালকে ধরবো আর কি, এটা ফ্লোরটা হয়তো কালকে হইব। তো বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব আশ্রমে কি কি কাজ মানে করতেছে মিস্ত্রিরা। আসলে এই রাজমিস্ত্রির কাজটা কীরকম, এটা আসলে নরম কাদামাটির খেলা। এটা হলাম মানে আস্তে আস্তে হয় কাজটা, আর কি দ্রুত গতিতে হয় না। দেখা যায় একটা কাজ করলো আবার ওইটা শক্ত হইলে আবার করে, এরকম। তো এই জন্য রাজমিস্ত্রির কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। এখন ফ্লোরের কাজটা, বারান্দার ফ্লোরের কাজটা হয়ে গেলেই আর বেশি সময় লাগবে না, কারণ ডোয়া করতে এত সময় লাগবে না। এটা আমাদের এত বড় বড় ডোয়া, দেখা গেছে একটা ডোয়া একদিনে হয়ে যাবো। মানে দেখা যায় এই ঘরের ডোয়া করতে সর্বোচ্চ 2 দিন বা 3 দিন লাগবে, ডোয়া করতে সময় লাগে না। তো যাই হোক, দেখাইলাম যতটুকু সম্ভব। আর যেটা বলার জন্য আমি আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসলে এই প্রজেক্টটা আসলে অনেক টাকার একটা কাজ, এটা একটা ভালো কাজ। তো এখানে অসহায় বৃদ্ধ মা, খালা, চাচি এরা থাকবে, যারা একেবারেই খাইতে পায় না, যারা একদম দুরস্ত গরিব, মানে যাদের কাছে কারো হয়তো সন্তান আছে, কারো সন্তান নাই, এইরকম মা এরা এখানে থাকবে। তো এটা একটা মানে এত ভালো কাজ, মহৎ কাজ, যে এটা বইলে বোঝানো যাবে না। তো এই মহৎ কাজে যারা শরিক হবেন তারা আখিরাতে হয়তো, আখিরাতের কামাই আর কি, এটা সৎকায় জারিয়া যেটা বলে আর কি, এটা মানুষ মৃত্যুর পরে দেখতে পারবে। কারণ মৃত্যুর পরে, এটা হাদিসে বর্ণিত আছে যে মৃত্যুর পরে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে আমার এত নেকি কোত্থেকে আসলো, নেকির পাহাড় হয়ে যাবে। তখন মানে দেখাইবো, তার আমল নামায় দেখাইবো যে সে এরকম একটা ভালো কাজ করছিল, সেটার নেকি এটার ভিতরে লিখতে লিখতে এত পাহাড় সমান নেকি হয়েছে। তো যাই হোক, আর কথা না বলি। তো দেশ বিদেশে যে ভাই বোনেরা যে যেখানে আছেন, যারা আমার এই ভিডিও দেখবেন, তাদের কাছে আকুল আবেদন জানাই যে এই ভালো কাজ, এই মহৎ কাজের পাশে আপনারা দাঁড়াবেন। আসলে এখানে অনেক টাকার প্রয়োজন, যেখানেই মানে যাচ্ছি বা যে কাজে হাত দিচ্ছি খালি টাকার প্রয়োজন। মানে সিমেন্ট বলেন, রড বলেন, ইটি বলেন, মানে অনেক কিছু আসবার মতো। গোসলখানার মধ্যে মনে করেন একটা বাথরুম তৈরি করতে যায়, তার ভিতরে মনে করেন কোমোড লাগতেছে, তারপরে আপনার স্যানিটারি যে মাল এগুলো লাগতেছে, তারপর ফিটিংসের মাল এগুলো লাগতেছে, দরজা লাগতেছে। মানে একটা কাজ শুরু করলে এটার মধ্যে অনেক কাজ আর অনেক টাকা পয়সার প্রয়োজন। তো যে কারণে আমি বারবার আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই মহৎ কাজে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো আমেরিকান প্রবাসী আমাদের যে বড় ভাই ইসলাম ভাই, আশিক ভাই, তারপরে আশিক ভাইয়ের ভাইরা ভাই আর কি, তো আমাদের সবারই দুলা ভাই, তো আশাদ চৌধুরী, তো দুলা ভাইও এই মহৎ কাজটার সাথে জড়িত আছেন।
তো আমি এই কথাটা বলছি যে এই এই কাজটা যখন আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ, তখন এই কাজটা যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এই কাজের সাথে, যদি কেউ 10 টাকা দিয়েও শরিক থাকেন, তাদেরও নাম এখানে আমরা করব, তালিকাভুক্ত করব। কারণ এটা আজীবনের জন্য একটা থাকবে। হয়তো এই প্রতিষ্ঠানে আমি হয়তো থাকবো না, একটা সময় হয়তো আপনি থাকবেন না, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে। এই প্রতিষ্ঠানটা দেখা গেছে যুগ যুগ থাকবে। হয়তো আমি না থাকলেও যাতে আর একজন চালাইতে পারে, এরকম একটা প্রফেশনালভাবে এটা তৈরি হবে জিনিসটা। যে দেখা গেছে আমরা হয়তো মরে যাবো, 200 বছর 300 বছর যাবো, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। এই প্রতিষ্ঠান হয়তো ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। কারণ এরকম অনেক কিছু আমি দেখছি যে এরকম ভালো কাজ যারা কাজ শুরু করে, প্রথমে শুরুতে অনেক কষ্ট হয়, আমাদেরও তাই। তো পরবর্তীতে একটা সময় আসবে যে এই কাজটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই কাজটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো সবার প্রতি আমার রইল, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, বিকাশ নাম্বার দিয়ে দেবো। তো আপনারা আমার সাথে যোগাযোগ করে যে যে এই মহৎ কাজের সাথে শরিক হতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমার মা অসুস্থ হয়েছিল, এই যে এখন একটু ভালো আছে, স্ট্রোক করছিল। তো আমাদের বাড়ি তো এই যে আমাদের পাশেই, মানে মাঝখানে আমার মামার বাড়ি, পরেরটাই আমাদের বাড়ি। তো অনেক দিন, প্রায় 7-8 দিন হসপিটালে আসছিলাম, যাওয়া আসা করছি, ঢাকায়ও আসলো, আবার এই যেখানে মুন্ন হসপিটালেও আসলো। তো এখন একটু সুস্থ হয়েছে, মানে হাঁটতে পার না, একা এই যে লাঠি লাগে আর ধইরা হাঁটাই। এখন আমাদের ওবার থেকে নিয়ে এসে এখানে একটু রোদ আসে, সবার মাঝে একটু থাকলে কথাবার্তা বললে ভালো লাগে বেশি। হ্যাঁ, এই জন্য আইনে রোদ্রে একটু বসাইছি, এখন এখানে রোদ আসবো। তো আপনারা আমার মার জন্য দোয়া করবেন, জানি আমার মা আবার হাঁটতে পারে, হাইটা চলে করতে পারে। কারণ হাঁটতে না পারলে মানুষের অনেক যন্ত্রণা, যদি কাউরে ধইরা হাঁটতে হয়, এক জায়গা থেকে এক জায়গায় সরতে পারে না, একদম সবসময় লাগে, এই অবস্থায় আছে। তো দেখাইলাম, অনেকেই জানতে চায় যে আমার মা কেমন আছে। এখন একটু ভালো আছে, কথা বলতে পারে, আর খাওয়া দাওয়া তেমন একটা করতে পারে না, স্বাভাবিক হালকা খাওয়া খায়, একটু তরল খাবার, ভাত খাইতে পারে না, এখনও ভাত খায় না, প্রায় 1 মাস ধরে ভাত খায় না। তো এই অবস্থা আছে, আপনারা দোয়া করেন। আর দেখলেনি তো আমার জন্য সবাই দোয়া করেন। হ্যাঁ, দোয়াই তো মেন, সুস্থ আছি, সব কিছু। হ্যাঁ, কোনো রকমে ভালোভাবে জানি সুস্থ হয়ে পারি, এটা দোয়া করেন। আর হইলো তো দেখাইলাম আমাদের বাড়ি ঘরের কি অবস্থায় আছি, 2 দিন ধরে বেহালে আছি। যাই হোক, কাজ কাম করতে করতে সব চাপাবো, একটু আস্তে আস্তে হয়ে যাবো, সমস্যা নেই। সময় লাগবো। তো দেখানোর চেষ্টা করলাম আসলে অনেকটাই আজকের, মানে সংসারের টুকিটাকি যত জিনিসপত্র যা আছে। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের ভিডিওটা নিয়মিত যারা দেখেন, আর তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন সংযোগ হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।